তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 25শে জুন 2020 বৃহস্পতিবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা করে ডিটেলস জানবো। তার সাথে সাথে আরও বেশ কিছু দরকারি খবরে আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আজ আমি প্রথমেই বলতে চাইব যে আপনি যদি এখন দেশের সাথে দেশের পাশে থেকে থাকেন, তাহলে অবশ্যই আজ আপনি আপনার জায়গার নামটা লিখবেন সাথে আছি। যেমন কলকাতা থেকে সাথে আছি, বর্ধমান থেকে সাথে আছি, মালদা থেকে সাথে আছি, ব্যাঙ্গালোর থেকে সাথে আছি। আপনি যেখানেই থাকুন না কেন, অবশ্যই আপনি আপনার জায়গার নামটা লিখবেন সাথে আছি। তো চলুন বন্ধুরা, এইবার আমরা এখনকার সব থেকে বড় যে খবরগুলো উঠে আসছে সেদিকে নজর রাখবো। প্রথমে আমরা লক্ষ্য রাখবো বা দেখে নেবো যে করোনার জেরে এখন কোথায় কি অবস্থা চলছে। কারণ আমাদের দেশ থেকে যে খবর উঠে আসছে যে আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখনও বাড়ছে। 4,56,183 জন মানুষ আমাদের দেশে করোনায় আক্রান্ত। তার সঙ্গে মৃত্যুর সংখ্যাটা কিন্তু বেড়েছে। 14,476 জন মানুষের মৃত্যু হচ্ছে আমাদের দেশে। কিন্তু যেটা দেখার বিষয় যে এবার কিন্তু সুস্থ হয়েছেন বহু মানুষ। কারণ জানা গিয়েছে যে 2.5 লক্ষেরও বেশি মানুষ আমাদের দেশে কিন্তু এখন সুস্থ করোনার হাত থেকে। এইবারে আমরা দেখবো যে আমাদের পশ্চিমবঙ্গে কী চলছে। জানা গিয়েছে যে 14,728 জন মানুষ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত। তাহলেও যেটা জানাচ্ছি যে 580 মানুষের মৃত্যু হয়েছে। তাহলেও আমি যেটা বলতে চাইবো, এইবারে কিন্তু সুস্থ হয়েছেন বহু মানুষ আমাদের পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু এমন খবর পাওয়া গেছে। অন্যদিকে এইবার আমরা দেখে নেবো যে করোনার জেরে এখন গোটা পৃথিবী জুড়ে কি অবস্থা চলছে। বুঝতে পারছেন, করোনার দাপট কিন্তু এখন বেশ ভালো মতো রয়েছে গোটা পৃথিবী জুড়ে। জানা গেল এখনকার বিরাট খবর যে 93 লক্ষেরও বেশি মানুষ গোটা পৃথিবী জুড়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। 93,94,000-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত গোটা পৃথিবীতে। সেই সঙ্গে জানতে চাইবো যে 4,80,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে গোটা পৃথিবীতে করোনার জন্য। সেই সঙ্গে এইবার আমরা নজর রাখবো বা দেখে নেবো আমেরিকায় এখন কি চলছে। কেননা আমেরিকা কিন্তু সব থেকে করোনার দাপট বেশি হয়েছে, মানে করোনা আক্রান্তের সংখ্যা গোটা পৃথিবীর মধ্যে ওই দেশেই সব থেকে বেশি। সেখান থেকে উঠে আসছে যে খবর যে 24 লক্ষেরও বেশি মানুষ আমেরিকাতে করোনায় আক্রান্ত। তার সঙ্গে জানাবো যে 1,23,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকাতে, এমন খবর কিন্তু সেখান থেকে পাওয়া গিয়েছে। এইবারে আমরা দেখে নেব অন্যান্য কি বড় খবর এখন পাওয়া যাচ্ছে। তো এখনকার বিরাট খবর যে রাজ্যে কিন্তু বাড়ছে আবার ফের লকডাউন। সর্বদল বৈঠকের পরে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিই যে 31শে জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ছে লকডাউন। বুধবারই নবান্নের সর্বদল বৈঠকের শেষে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বলবো যে ইতিমধ্যে লকডাউনে যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সেই সব ছাড় বজায় রেখেই বাড়বে লকডাউনের এই সময়সীমা। অন্যদিকে জানাই যে বাস ভাড়া বৃদ্ধিতে সাই নেই সরকার, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবারে আমরা জানবো যে পরের খবর। দেখুন, পরের যে খবর এখনো দেখাচ্ছে পেট্রোলের দাম আর ডিজেলের দাম কিন্তু লাগাতার বেড়েই চলছে। আর বিরাট খবর দিল্লি থেকে যে পেট্রোলের থেকেও কিন্তু দামি এখন ডিজেল, মানে ডিজেলের দাম কিন্তু বেশি হয়ে গিয়েছে পেট্রোলের থেকেও, এমন খবর উঠে আসে। টানা 18 দিন মূল্যবৃদ্ধি হচ্ছে। এইবারে পরের খবর বিশেষ বড় খবর বন্ধুরা, আমি জানিয়ে দিই যে এই প্রসঙ্গে বলে রাখা দরকার, পেট্রোল ডিজেলের শুল্ক বাবদ কিন্তু 2 মাসেই সরকারের ঘরে 40,000 কোটি টাকা, মানে বুঝতে পারছেন কেন্দ্রে কিন্তু এবার ভালো পরিমাণে টাকা কিন্তু আসছে এই পেট্রোল ডিজেল থেকেই, এমন খবর কিন্তু উঠে আসছে। অনেকে বলি যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ খবর, যে পরিযায়ী শ্রমিকদের তাদের মনের মতো কাজের প্রশিক্ষণের উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, এমন খবর পাচ্ছি। ইতিমধ্যেই 4,000 পরিযায়ী শ্রমিককে জব কার্ড দেওয়ার যে কাজ সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে আমরা বিরাট বড় খবরে নজর রাখবো। বিরাট বড় খবর উঠে আসছে, ধামাকাদার এক খবর, জোরদার খবর। চীনই ভারতীয় সেনার উপরে প্রথমে হামলার নির্দেশ দেয়। মানে ভারত কিন্তু প্রথমে হামলা করেনি চীনের উপরে, জানা যাচ্ছে চীনই কিন্তু ভারতীয় সেনার উপরে হামলা করার জন্য প্রথম নির্দেশ দিয়েছিল। মার্কিন গোয়েন্দা রিপোর্ট কিন্তু এমনটাই বলছে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে চীন সেনার ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের প্রধান যেটা করেছিল লাদাখে ভারত চীন সীমান্তে অপারেশনের জন্য সেনাকে নির্দেশ দেন। বুঝতে পারছেন, এমন খবর কিন্তু জানা গেছে। আর আমি একটা বিশেষ কথা জানাতে চাইবো বন্ধুরা, যে এই যে এই হামলার ফলে কিন্তু সংঘর্ষে কম করে আমাদের ভারতের 20 জন জওয়ান নিহত হয়েছেন, তার সঙ্গে 35 জন চীন সেনার কিন্তু মৃত্যু হয়েছে। দুতরফই পরস্পরের কয়েকজন সেনাকে আটক করে, পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। মোটের উপরে চীন ভারতকে তাদের শক্তি প্রদর্শন করলো।
যাতে ভারত মার্কিন বন্ধুত্ব ত্যাগ করে চীনের অর্থনীতির কাছে আত্মসমর্পণ করে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে চীনের এই পরিকল্পনা কিন্তু বুমেরাং হয়ে গেছে, কেননা 20 জন আমাদের যে জওয়ান, আমাদের দেশের জওয়ান শহীদ হওয়ার পরেই কিন্তু ভারত জুড়ে চীন বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে। চীনা পণ্য বয়কট করা চলছে গোটা দেশে, মানে এমন খবরই উঠে আসছে। তো আপনার কি মতামত? অবশ্যই কিন্তু আপনি চীন সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা লিখে জানাতে পারেন। এর সঙ্গে আমরা পরবর্তী যে বড় খবরে নজর রাখবো, বিশেষ বড় খবর যে 31শে জুলাই পর্যন্ত বন্ধ স্কুল কলেজ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেছে। তবে স্কুল কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কাজ চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। মানে জুলাই মাসেও খুলছে না স্কুল, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর সঙ্গে পরের যে বড় খবর সেদিকে আমরা নজর রাখবো। দেখুন পরের যে খবর আপনিও কিন্তু শুনলে একটু অবাক হবেন বই কি, আপনি কিন্তু অবাক হতে বাধ্য এই খবরটা শুনলে। কেননা বলে দিই, আপনি নিশ্চয়ই জানেন যে করোনায় আক্রান্ত হলে মানুষজন কোথায় যান, যারা চিকিৎসা করার জন্য কোথায় যান, হাসপাতালে যান। এইবার কিন্তু ঘটলো ঠিক অন্য রকমের অবস্থা, হঠাৎ কাণ্ড ঘটে গেল। টালিগঞ্জ থানায় হঠাৎ হাজির এক ব্যক্তি, তিনি বললেন তার করোনা হয়েছে, হাসপাতাল পাচ্ছি না স্যার। মানে বুঝতে পারছেন কি অবস্থা। মঙ্গলবার দিন কিন্তু এমন এক বিশেষ ঘটনা ঘটেছে যে দুপুরে হঠাৎ এক ব্যক্তি থানায় আগমন, আর সেই ব্যক্তিকে সবার মতো থানায় নিয়ম মেনে আসছিল, কাজত চোখ কপালে উঠে যায় ডিউটি অফিসারের যখন তিনি বলেন যে তিনি করোনায় আক্রান্ত, আর হাতে করেও কিন্তু একটি সার্টিফিকেট নিয়ে এসেছিল। তো প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না, তারপরে কিন্তু দেখা যায় সত্যি তিনি কিন্তু করোনায় আক্রান্ত। আর তারপরে যেটা করা হয়েছিল, তাকে বাইরে যেতে বলেছিল, বাইরে বসতে বলেছিল। পুলিশ প্রথমে সেই কথা বিশ্বাস করছে, আমি যেটা বলছিলাম। তো থানার বাইরে গ্যারেজে বসতে বলে ওই ব্যক্তিকে বলা হয়েছিল। আর টালিগঞ্জ থানা থেকে সঙ্গে সঙ্গে ফোন যায় স্বাস্থ্য ভবনে, পুরো বিষয়টি জানানোর পরে থানায় চলে আসে একটি অ্যাম্বুলেন্স, আর বেসরকারি সেন্টারের সেই রিপোর্ট কার্ড দেখেই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তি। মানে বুঝতে পারছেন কী অবস্থা, হঠাৎ করে কিন্তু গন্ডগোলের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছিল থানার মধ্যে। এইবারে পরের খবর জানিয়ে দিই যে করোনা আক্রান্তকে ফেরালো লাইসেন্স, করোনা আক্রান্তকে যদি ফেরায় তাহলে কিন্তু লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি, কড়া নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য দপ্তর, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেছে। রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে অনেক সময় করোনা রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠছিল। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বারবার মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সব সরকারি বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে যে কোনো মতেই করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগীকে ভর্তি না নিয়ে ফেরত পাঠানো যাবে না। তবুও বিভিন্ন সময় অভিযোগ উঠছিল, তাই এবার সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের ভর্তি নিয়ে হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে নির্দেশিকা জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর, এমন খবর কিন্তু উঠে আসছে। এর সঙ্গে পরের যে বিশেষ খবর সেদিকে আমরা নজর রাখবো। দেখুন জানা গেছে মুম্বাই থেকে নিখোঁজ, কারা নিখোঁজ? 70 জন করোনা আক্রান্ত, হন্যে হয়ে খুঁজছে পুলিশ পুরসভা। বুঝতে পারছেন কী অবস্থাকালী চলছে। আর পুরসভার পক্ষ থেকে পুলিশকে দেওয়া তথ্য অনুযায়ী এই আক্রান্তরা গত 3 মাস ধরে নিখোঁজ হয়েছে। কী অবস্থাকালী ভেবে দেখুন। আর জানি রাখি সেখানেই কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে, সেখানেই মহারাষ্ট্রে, সেখানে কিন্তু মুম্বাই কিন্তু সব থেকে করোনার দাপট বেশি হচ্ছে, আক্রান্ত সংখ্যা সব থেকে বেশি। তাই কাজে কিন্তু ঝামেলা বই কি, মুশকিলের পর মুশকিল কিন্তু সেখানে চলছে। এর সঙ্গে পরের খবর নজর রাখবো। দেখুন পরের খবর একটু অন্যরকমের খবর, লাইসেন্সের আবেদনে করোনা ভাইরাস লেখা ছিল না। এবার পতঞ্জলি নিয়ে বিরাট খবর, পতঞ্জলিকে নোটিশ পাঠাচ্ছে আয়ুর্বেদ দপ্তর, এমন খবর কিন্তু উঠে আসছে। পতঞ্জলি লাইসেন্সের জন্য যে আবেদনপত্রে করোনা ভাইরাসের কোনো কিছু উল্লেখ করেনি, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ হিসাবে লাইসেন্স অনুমোদন করা হয়েছিল। 7 দিনের মধ্যে করোনা সারিয়ে দেবে, এমনই দাবি করে করোনার আয়ুর্বেদিক ওষুধ লঞ্চ করেছে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ। করোনার ওষুধ বিষয়ে এবার পতঞ্জলিকে নোটিশ ধরালো উত্তরাখণ্ডের আয়ুর্বেদ দপ্তর। তারা জানাচ্ছেন পতঞ্জলির লাইসেন্সের জন্য আবেদনপত্র করোনা ভাইরাসের কোনো কিছু উল্লেখ কিন্তু করেনি তারা, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ হিসাবে তারা লাইসেন্স অনুমোদন করা হয়েছিল। বুঝতে পারছেন এইসব কাণ্ডকারখানা চলছে। আর জানিয়ে দিই যে পতঞ্জলির কাছ থেকে ওই আয়ুর্বেদিক ওষুধের বিস্তারিত তথ্য ইতিমধ্যেই চেয়েছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। তো এইসবই এখন চলছে। আর একই সঙ্গে আয়ুষ মন্ত্রক রামদেবের সংস্থাকে নির্দেশ দিয়েছে যতক্ষণ না প্রয়োজনীয় সব পরীক্ষায় প্রমাণ হচ্ছে এই ওষুধে করোনা সেরে যায়, ততদিন পর্যন্ত এই ওষুধটি নিয়ে কোনো রকমের কোনো কিন্তু প্রচার করা যাবে না, এটা কিন্তু বলেই দেওয়া হয়েছে। তার সঙ্গে আমরা পরবর্তী বড় খবরে নয়া বন্ধুরা, বিশেষ বড় খবর, নয়া রেকর্ড, যে রেকর্ডটা কিন্তু খুব একটা আনন্দের রেকর্ড না, কেন 24 ঘন্টায় করোনায় আক্রান্ত আমাদের দেশে ভারতবর্ষে 15,968 জন মানুষ। মানে বুঝতে পারছেন করোনার দাপট কিন্তু দেশে এখনও বাড়ছে, তাই প্রত্যেকের বন্ধুরা অবশ্যই সাবধানে থাকবেন। আর সমস্ত কিন্তু
নিয়মকানুন মেনে চলবেন, সরকার যেটা বলছে। তার সঙ্গে পরের খবর উঠে যাচ্ছে পাকিস্তান। কিন্তু বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন যে এই ঘটনা ঘটেছিল, যে বিমান দুর্ঘটনা ঘটেছিল পাকিস্তানে, সেই নিয়ে এক বিশেষ বড় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো যে করোনা নিয়ে কিন্তু আলোচনায় কেন ঘটেছে সেটা জানা গিয়েছে। কেন ঘটেছিল সেই বিমান দুর্ঘটনা যার ফলে প্রাণ হারিয়েছিল বহু মানুষ, করোনা নিয়ে আলোচনায় মগ্ন ছিল দুই পাইলট। পাক বিমান দুর্ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য, এমন খবরে কিন্তু আপাতত উঠে আসছে। করাচির ওই বিমান দুর্ঘটনার তদন্তর যে রিপোর্ট পাকিস্তানের সংসদে পেশ করেছেন সেদেশের বিমান পরিবহন মন্ত্রী। আর জানা গেছে করোনা ভাইরাস নিয়ে আলোচনায় মগ্ন ছিলেন দুই বিমান চালক, তার জেরেই মনোসংযোগ হারিয়েছিলেন তারা। আর এর জন্য কিন্তু এই যে দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ঘটে গিয়েছিল, সেই খবর উঠে আসে। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে কোনো রকম কোনো ত্রুটি কিন্তু ছিল না বলেও দাবি করেন সেখানকার মন্ত্রী। মানে বুঝতে পারছেন, করোনা নিয়ে আলোচনা করতে করতে করোনার জেরে প্রাণ জানিয়ে কিন্তু এই যে বিমান দুর্ঘটনার জেরে কিন্তু তাদের প্রাণ চলে গেল, তার সঙ্গে প্রাণ চলে গিয়েছে অনেক যাত্রীদের। মানে বুঝলেন কি কাণ্ডখালি সেখানে ঘটেছিল, এমন খবর কিন্তু পাওয়া গেছে। এর সঙ্গে আমরা পরে যে বড় খবর রাখবো, জানা গেছে ভারত চীন উত্তেজনার মধ্যেই নতুন চাল পাকিস্তানের। LOCতে মোতায়েন বাড়তি সেনা, পাকিস্তান কিন্তু আরো বাড়তি সেনা মোতায়েন করে দিয়েছে, এমন খবর কিন্তু উঠে আসছে। অতিরিক্ত সেনা মোতায়েনের পর থেকেই গত কয়েকদিন ধরে পাকিস্তানের দিক থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হচ্ছে। জানিয়েছে লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেই সুযোগে ভারতকে আরো চাপে ফেলতে নতুন চাল দিল পাকিস্তান। সূত্রের খবর অনুযায়ী গত কয়েকদিনের নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন অনেকটাই বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। বুঝতে পারছেন এই অবস্থা কিন্তু চলছে। জানা গিয়েছে, আরও আমি বলে দিই, ভারত যখন একদিকে চীনকে সামলাতে ব্যস্ত, তখন নিজেদের সীমান্তেও সেনা বাড়িয়ে ভারতীয় সেনার উপরে চাপ আরও বৃদ্ধির চেষ্টা করছে ইসলামাবাদ, এমন খবর কিন্তু জানা যাচ্ছে। এর সঙ্গে পরের খবর, বিশেষ খবর, বড় এক ধামাকাদার খবর, যে নেপালের 10টি জায়গা দখল নিল চীন। মানে বুঝতে পারছেন কি কাণ্ডকাল চলছে, সেখানেই তৈরি হতে পারে আউটপোস্ট। তো এই অবস্থা এখন চলছে, সবটাই কি ভারতের উপর চাপ তৈরি করার জন্য, নাকি এখন গোটা পৃথিবী করোনা নিয়ে ব্যস্ত থাকার মাঝে ক্রমে নিজের এলাকা বৃদ্ধির চেষ্টা যাচ্ছে চীন? নেপালে চীনের জমি দখলের খবর সামনে আসার পরে এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এর সঙ্গে আমরা পরের বড় খবরে নজর রাখবো, ট্রেন পরিষেবা চালু হবে কি আগস্টের মাঝামাঝি থেকে? ফের সব টিকিট বাতিলে উঠছে প্রশ্ন। কেন জানা গেছে সোমবার রেল মন্ত্রক একটি সার্কুলার জারি করে, আর তাতে বলছে 14 এপ্রিলের আগে বুক করা সব টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিতে হবে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। তো বুঝতে পারছেন, আর রেলের সব জনকে এই নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। এর সঙ্গে আমরা পরের খবরে নজর রাখবো, বিশেষ বড় খবর যেটি উঠে আসছে, যে এইবার কিন্তু করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষ কিন্তু প্রয়াত, তার কিন্তু মৃত্যু হয়েছে, এমন খবর কিন্তু উঠে আসছে। জানিয়ে রাখি যে তমনাশ ঘোষ ফলতার বিধায়ক ছিলেন, 2001 সালে প্রথমবার ফলতা থেকে জয়ী হন, আর তৃণমূলের অত্যন্ত দুধে নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি। 2011 সাল থেকে টানা বিধায়ক ছিলেন তমনাশ ঘোষ, তার বাড়ি কালীঘাটে। তো এমন খবর কিন্তু পাওয়া গেছে। আর তার সঙ্গে আমরা পরের খবরে নজর রাখবো। দেখুন পরের খবর এক জোরদার খবর, কেননা জোরদার বলবো না, মানে একটা জিনিস এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, করোনা কিন্তু যাকে পাচ্ছে তা কিন্তু পাকড়াও করছে, কারোর কোনো বাদ বিচার করছে না। প্রত্যেকে কিন্তু বন্ধুরা আপনারা সাবধানে থাকবেন। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, দেখুন যে ঘটনা ঘটেছে, করোনায় আক্রান্ত বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ, তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার খবর নিজেই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ। মানে বুঝতে পারছেন কি খালি কাণ্ডকারখানা চলছে গোটা পৃথিবী জুড়ে। আর তার সঙ্গে বলবো যে বিশেষ বড় যে পরের খবরটা জানা গেছে, যে এবার কিন্তু 24 ঘন্টায় আক্রান্ত আরও 25 জন। মালদহে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 450। মানে বুঝতে পারছেন সেখানেও কিন্তু আবার করোনা দাপট বাড়ছে। তো এইসব চলছে অবস্থা। এর সঙ্গে পরবর্তী যে খবরটি উঠে আসছে, হু কিন্তু আরও একবার সতর্ক করে দিল। জানা গেছে আরও কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে করোনা নিয়ে, এমনটা কিন্তু হু বলছে। আর আমি বলে দিই, ডাক্তারি পরামর্শ ছাড়া ডেক্সামিথাসোন প্রয়োগ নয়, সতর্ক করে জানালো হু বলছে, হু প্রধান যেটা বললেন, যে এবছরের শেষেও যদি করোনার কোনো প্রতিষেধক পাওয়া যায়, তাহলেও তা সারা বিশ্বের মানুষের হাতে এই প্রতিষেধক পৌঁছতে কিন্তু 2.5 বছরেরও বেশি সময় লেগে যাবে। তার মানে বুঝতে পারছেন যে অবস্থা এখন চলছে, তার মানে করোনার হাতে কিন্তু এখনই যে একেবারে শান্তি মিলবে না, সেটা কিন্তু জানাতে চাইলেন আরও একবার এই হুর প্রধান।
আর একটি বিশেষ কথা বলে দিই যে বিস্তৃত করোনার দাপট চলছে, রোজই সংক্রমণের রেকর্ড ভাঙছে এই ভাইরাস। এরই মাঝে দুবাই কর্তৃপক্ষ আয়োজিত একটি ভার্চুয়াল কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অ্যাডনম গেব্রিয়েসাসের মন্তব্য, অ্যাডনম গেব্রিয়েসাস যেটা বলছেন বিপদ এখনো কিন্তু কাটেনি। তিনি বলছেন আরও কয়েক দশক ভুগতেই হবে আমাদের, এটা শুধু স্বাস্থ্য সংকট নয়, একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং কিছু দেশের ক্ষেত্রে রাজনৈতিক সংকটও। করোনা যুদ্ধ জিততে সব দেশকেই ফের একজোট হওয়ার ডাক দিলেন তিনি। বুঝতে পারছেন এই সব কাণ্ড কিন্তু চলছে। তো বন্ধুরা এইবার আমরা দেখে নেব যে আবহাওয়ার খবর কি, আবহাওয়ার পরিস্থিতি কী চলছে। দেখুন আবহাওয়ার কথা বলতে গেলে আমি একটা কথা জানাতে চাইবো যে এখন যে অবস্থা চলছে এখনও কিন্তু বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নয়। দক্ষিণবঙ্গে হঠাৎ করে মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টি কিছু কিছু জায়গায় হতো, বিশেষ করে পশ্চিমের কয়েকটি জেলায়, কিন্তু এখনও যেটা হবে মূলত গরম এবং রোদের দেখা কিন্তু মিলবে। মানে বুঝতে পারছেন এখন কিন্তু ঘেমে নেই একাকার হতে পারে দক্ষিণবঙ্গের ভাই বন্ধুরা। কিন্তু অন্যদিকে উত্তরবঙ্গ কিন্তু এখনও বৃষ্টির সময় রয়েছে, সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী জোরদার বৃষ্টিপাত কিন্তু এখনও লাগাতার কিন্তু উত্তরবঙ্গে চলতে হবে। সেখানে বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টি হবে, কিছু জায়গায় জোরদার বৃষ্টি, কিছু জায়গায় আবার বৃষ্টি মানে গরমটা আবার ভোগান্তি চলবে, মানে মিলিয়ে মিশে কিন্তু এখন বাংলাদেশে চলতেই থাকবে। কোথাও কোথাও রোদের দেখা কিন্তু মিলবে বাংলাদেশের মধ্যে আপনার ওখানে। সেই সঙ্গে আমাদের দেশের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিস্থিতি কিন্তু এখনও জারি থাকবে। তবে আসছে দিনে শনিবার রবিবার কিন্তু আবার নতুন আবার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে রাখছি বন্ধুরা। তো বুঝতে পারছেন এটাই থাকছে আবার পরিস্থিতি। অনেকেই বলছেন করোনা, মনে রাখুন করোনার হাত থেকে বাঁচার জন্য কিন্তু এখন একটাই উপায়, সমস্ত নিয়মকানুন কিন্তু মেনে চলতে হবে, সরকারি নির্দেশ অবশ্যই মানতে হবে, সেই সঙ্গে মাস্ক কিন্তু অবশ্যই পড়তে হবে, আর সাবান দিয়ে কিন্তু হাত ধুয়ে তবেই কিন্তু খাবার খেতে হবে। এটা তো আরও একবার জানলাম বন্ধু। তো বুঝতে পারছেন এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই লাইক করে দেবেন, আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখাবে নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ।